মাশরুম বিজনেস করবেন না যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে। সবথেকে প্রথম জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। দ্বিতীয়, আপনার মধ্যে যদি পরিশ্রম করার মানসিকতা না থাকে। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং তারপরেও আরও প্রচুর ফ্যাক্টর রয়েছে। কিন্তু ধৈর্যের বিষয়ে কেন বললাম দেখাচ্ছি। প্রথমত এই যে খড়গুলো সেগুলো একটা কাটার বিষয় রয়েছে। সেটা একটা খাটনি, একটা পরিশ্রম। প্লাস এই যে খড়গুলো কাটার পর এগুলোকে কিন্তু স্টেরিলাইজ করতে হয়। তো স্টেরিলাইজ করতে সময় কিন্তু ১২ থেকে ১৫ ঘন্টা লাগে। তারপরেও সেই ১২-১৫ ঘন্টা পরে এইটাকে আবার এরকমভাবে জলটা ঝরাতে হয় এবং জল ঝরানোর পর আরও প্রসেস রয়েছে। তো এই একটা জিনিসের পেছনে এই খড়টাকে রেডি করতেই না হলেও আ ধরে রাখুন পুরো ২৪ ঘন্টা যেতে পারে। ওকে? নেক্সট আসে এই খড়গুলোকে নিয়ে মাশরুমের বেড বানানো, মাশরুমের বীজ বপন করা, সেখানে একটা পরিশ্রম এবং তারপরে আরও অপেক্ষা করতে হয় ১ টা মাস গোটা। পুরো ১ মাস। তার আগে কোনোমতে ফলন বেরোবে না। এবার আসে আরও একটা জিনিস, সেটা হচ্ছে ফাঙ্গাস ধরে যাওয়ার ভয়, মাইসিলিয়াম গ্রোথ না হওয়ার ভয়, ইত্যাদি, ইত্যাদি। অনেক কিছুই থাকতে পারে। তারপরে মাশরুম বিক্রি করা একটা বিষয়। কারণ ধরুন যেখানে মার্কেট নেই, ডিমান্ড নেই, সেখানে তো আপনি কিছুই করতে পারবেন না। তখন তখন আপনাকে কিন্তু আবার ছুটতে হবে। তো অনেক কিছুই ফ্যাক্টর করে মাশরুম বিজনেসে। তো এই একটা জিনিস আপনাদেরকে দেখালাম যে উম ধৈর্য কেন জরুরি? যে এই একটা গোটা মানে এক ২৪ ঘন্টার প্রসেস, তারপরে গিয়ে আবার আ বীজ বসানোর পর, বেড বানানোর পর টানা ১ মাস মতো কোনোরকম ফলন আসবে না। তারপরে ফলন হবে। ২-৩ টে ফলন হয়তো আপনি নিতে পারবেন। তারপরে সেই বেডটা নষ্ট মানে ফেলে দিতে হবে। ঠিক আছে? তো মানে যেটুকু আরকি বলার মোদ্দা কথা এটাই যে ধৈর্য কিন্তু খুব, খুব, খুব ইম্পোর্টেন্ট একটা ফ্যাক্টর মাশরুম বিজনেসে। এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাশরুম খেতে থাকবেন, চলতে থাকুক আমাদের মাশরুম অভিযান।